मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष इच्छाয় आज আমরা এখানে সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব উপলক্ষে। আজকের এই অনুষ্ঠানে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ ও আলোচনা। আমরা যে অধ্যায়টি পড়ব সেই অধ্যায়টির নাম পেনিটির মহোৎসবে আগমন এবং কলুটলায় চৈতন্য আসন গ্রহণ। আমরা শুধু পেনিটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণের আগমন সেই অংশটুকু আজকের পাঠেতে বলবো। পুথিকার লিখছেন, অপূর্ব প্রচারে কইলা প্রভু ভগবান কুলহারা জীবে দিতে শিক্ষারও বিধান। এক মনে শুনমন যত্ন সহকারে ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে। নামিচারে অংশে ভাগ করিয়াছি পুঁথি, প্রথমেতে বাল্য লীলা বালক সংহতি, দ্বিতীয় ভাগবত লীলা বিকাশ যৌবন, সমাপন অগণন কঠোর সাধন, তৃতীয় প্রকাশ আর ভক্তগণে টান, চতুর্থে বিবিধ ভাব অপূর্ব আখ্যান। কিন্তু মন যদি দেখো করিয়া বিচার, জন্মাবধি শ্রীপ্রভুর কেবল প্রচার। প্রচার বিবিধাকারে নানাবিধ ভাবে, পুরাতে ভক্তের স্বাদ শিক্ষা দিতে জীবে। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণদেবের যে উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ জীবনের উদ্দেশ্য মানুষের ভেতরে এই বিশ্বাসটিকে সঞ্চারিত করা, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং যাবতীয় কর্ম সমস্ত কিছু আমাদের সেই দিকে যাতে প্ররোচিত করে। তিনি বলছেন প্রত্যেক ভাগের মানুষের জন্য তার শিক্ষা পদ্ধতি, তার বলার পদ্ধতি আলাদা। তিনি কখনো ছোটদের জন্য বলেছেন, কখনো মধ্যবয়সীদের জন্য বলেছেন, কখনো আরও বয়স্কদের বলেছেন। কুলহারা জীবের কথা বলছেন, যারা কোনো দিক খুঁজে পাচ্ছে না, যারা জীবনে কোনো রকমভাবে পথ খুঁজে পাচ্ছে না। কাশীপুর উদ্যানবাটিতে, যে কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেবের ঘর, সেখানে 1 জানুয়ারিতে সকলকে ভেতরে প্রবেশ করবার অনুমতি দেওয়া হয়। ভক্তরা যাবার পথে ছোট্ট ছোট্ট চিরকুটে তাদের মনের প্রার্থনা ওই খাটের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে যান। আমরা রাত্রিরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতাম তখন সেই সমস্ত কাগজগুলো খুলে খুলে পড়া হতো। তার বেশিরভাগই প্রার্থনা, জাগতিক প্রার্থনা, চাকরি হচ্ছে না, ভালো জায়গায় যেতে পারছি না, এই সমস্ত। একবার একজন একটি ভারী সুন্দর প্রার্থনা লিখেছিলেন, বলেছিলেন যে জীবনটা একবারে মিনিংলেস হয়ে গেছে, একটা মিনিংফুল লাইফ লিড করতে চাই। এই কুলহারা জীবকে মিনিংফুল লাইফ, একটি অর্থবহ জীবন যাপন করার তিনি একটি পথ খুঁজে দিয়েছিলেন। অপূর্ব তার কৌশল। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণ লীলাকে তিনি 4টি খণ্ডে ভাগ করেছেন। আপনারা জানেন এখন যে গ্রন্থটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, এটি যখন প্রথম প্রকাশিত হয় এটির নাম ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত। এর প্রথম অংশে তিনি তার বাল্যলীলার কথা বলেছেন।
কামারপুকুরের ছোট বালক তাদের ভেতরে থেকে কেমনভাবে, গ্রামবাসীদের মধ্যে থেকে কেমনভাবে সবার মনকে ভগবতমুখী করার চেষ্টা করেছেন। দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে তার মধ্যলীলা, তার সাধন পর্ব এবং তার গুরুদের কথা, এবং যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসে পূর্ণত্বের দিকে যাত্রা করেছিলেন তাদের গল্প। তৃতীয় খণ্ডে বলা হয়েছে কেমনভাবে তিনি তার আগামী প্রজন্মকে সংগ্রহ করেছেন, তাদের তৈরি করেছেন এবং তাদের সেই প্রচার কার্যে নিয়োগ করেছে। এবং চতুর্থ খণ্ডে তার বিবিধ ভাবের প্রকাশ তিনি দেখিয়েছেন। বলছেন 4 খণ্ডে ভাগ ওর যেভাবেই বলা হোক না কেন, তার একটি জিনিস কথা খুব পরিষ্কার। বলছেন প্রচার বিবিধাকার নানাবিধভাবে পুরাতে ভক্তের স্বাদ শিক্ষা দিতে জীবে। নানাভাবে নানা আঙ্গিকে তিনি একই কথা বলে গেছেন। ভক্তের অন্তরে ভগবানের যে প্রকাশ সেটিকে যেন তাদের মনের ভেতরে গেঁথে দেওয়ার তিনি চেষ্টা করেছেন। পুথিকার লিখছেন, এখন মথুরা আর কারে নাহি মানে, সব সমর্পণ তার প্রভুর চরণে। প্রভু বিনা অন্যে আর নাহি তার মন, বেদবাক্যাধিক বুঝে প্রভুর বচন। পুণ্য হেতু ধর্মকর্ম গেছে রসাতলে, প্রভু তুষ্টে জ্ঞান তুষ্ট ত্রিলোক সকল। আখি অন্তরাল হলে তিলেকের তরে, দিনমানে দুনিয়া আধার ঘোর হেরে। সদাই চঞ্চল তার থাকে মন প্রাণ, মথুর চরণে করি অসংখ্য প্রণাম। শ্রীরামকৃষ্ণ মথুরের উদাহরণ দিয়েছেন কেমনভাবে মানুষ পরিবর্তিত হয়। শ্রীরামকৃষ্ণ বরাবর তার কাছে শুরু থেকে তার ভালোবাসার বস্তু হলো শ্রীরামকৃষ্ণ তার কর্মী। তিনি বলছেন এর ভেতরে মা কালীর কৃপা আছে বটে, কিন্তু এই যে অবতার হতেই পারে না। আমার কর্মী যে আমার কাছ থেকে নিত্য মাইনে নিয়ে করে, কাজকর্ম করে, সে যে কখনো বিরাট হতে পারেন, আমার থেকে বড় হতে পারেন, এ ধারণা তার কোনোদিন হচ্ছিল না। কিন্তু ধীরে 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 সেই ভাব শ্রীরামকৃষ্ণ শুধু ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করেছেন। গিরিশচন্দ্র ঘোষ লিখছেন তার একটি লেখায় যে শ্রীরামকৃষ্ণকে মানা, শ্রীরামকৃষ্ণকে পূজা করা, এটার মধ্যে কোনো কঠিন ব্যাপার নেই। শ্রীরামকৃষ্ণকে ভোলাটা কঠিন। তিনি এমন ভালোবাসায় আমাদের বেঁধে রেখেছেন, তার ভালোবাসার অস্ত্র দিয়ে আমাদের এমনভাবে বধ করে ফেলেছেন, তার আপনার করে নিয়েছেন, তাকে ভোলা ভীষণ রকমের কঠিন। মথুরানাথের জীবনের শেষের দিকের একটি ঘটনা, মথুরানাথের পিঠে একটি বিস্ফোটক হয়েছিল, সেটা কিছুতেই সারছিল না, তার জন্য তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি বারবার লিখছিলেন, বারবার খবর পাঠাচ্ছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব যদি তাকে এসে একবার দেখা দেন। ঠাকুর বিরক্ত হয়ে আমাদের হৃদয়রামকে বললেন, আরে তার ফোরার আরাম দেবার জন্য কি আমার কাজ? কিন্তু তথাপি বারবার সেই প্রার্থনা শুনে তিনি একদিন গেলেন। তাকে দেখা মাত্র মথুরানাথ খাট থেকে নেমে এসে শ্রীরামকৃষ্ণের পা দুটি জড়িয়ে ধরে বলছেন, বাবা, ফোঁড়া সারানোর জন্য তোমাকে আমি ডাকিনি, ও সারানোর জন্য প্রচুর লোক আছে, ডাক্তার বদ্যি আছে, ভবসিন্ধু পারের জন্য তোমার কৃপা আমি প্রার্থনা করছি। দেখুন এই যে পরিবর্তন, একটা মানুষ সে একেবারে তার আত্ম অহংকারে একবারে মটমট করছে, সেই মানুষকে ভেঙে চুরে তছনছ করে দিলেন, এক নতুন মানুষে রূপান্তরিত করলেন, কিন্তু এমন ভালোবাসার প্রলেপ দিয়ে করলেন যে সে মানুষটি বুঝতে পারল না, কিন্তু তার মধ্যে এক আমূল পরিবর্তন এসে সম্ভব হলো। এবার আমাদের সেদিনের আলোচনার বিষয়বস্তু যে ঘটনাটি সেটি নিয়ে বলবো। পানিহাটি নামে গ্রাম আছে গঙ্গা তীর, মহোৎসব হয় তথা বৎসরে বৎসরে। নদিয়া যাবে গৌরচন্দ্র অবতার, নিতাই করেন তার মহিমা প্রচার। হরিনাম বিলাইয়া ফিরি স্থানে স্থানে, একদা আইল এই পানিহাটি গ্রামে। অবধূত নাহি গেলা কারো বাসস্থলে, কাটাইলা গোটা রাতি এক বটমূলে। হেথা যত ভক্তগণ খুঁজে চারিভিতে, নিতাই কোথায় গেল না পায় দেখিতে। উচাটন মনে ফেরে হেলায় সেথায়, পরদিন বটমূলে দর্শন পায়। মহানন্দে ভক্তগণ একত্রিত হইয়া, চিরাভোগ দিলা গৌর চাঁদে উদ্দেশিয়া। আর কইলা সংকীর্তন আনন্দ অপার, সমবেত লোকজন হাজারো হাজার। সে হতে বঙ্গেতে যত গৌর ভক্তগণে, বর্ষে বর্ষে মহোৎসব করে সেই দিনে। অদ্যাবধি চলিতেছে সেই রূপ ধারা, দলে দলে সংকীর্তন কে করে কিনারা।
এই উত্তর 24 পরগনার কাছে পানিহাটি গ্রাম আছে, আসল নাম পণ্যহাটি। ওখানে গঙ্গার তীরে পণ্য নিয়ে আসা হতো, সেখানে বেচা কেনা হতো। সেই পণ্যহাটি থেকে পানিহাটি অপভ্রংশ হয়ে পানিহাটি গ্রাম নাম হলো। নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন পুরীধামে যাত্রা করলেন, নিত্যানন্দ মহাপ্রভু এই সংসারী জীবেদের দেখার জন্য দায়িত্ব নিলেন। তিনি একবার এই পানিহাটি গ্রামে এসে উপস্থিত হলেন। সমস্ত রাত্রি তিনি একটি বটবৃক্ষ মূলে থাকলেন। গৌর ভক্তগণ তারা শুনেছেন যে নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, কিন্তু কোথায় তিনি খুঁজে পাচ্ছেন না। দিন শুরু হওয়ার পর তারা লক্ষ্য করল যে নিত্যানন্দ মহাপ্রভু সেই গাছের তলায়, বটবৃক্ষের তলায় বসে আছেন। আনন্দে বিভোর হয়ে, পুঁথি বলছে এই গল্প, আনন্দ বিভোর হয়ে তারা চিড়া, দই, মুড়কি এই সমস্ত মেখে গৌরচাঁদের উদ্দেশ্যে নিবেদন করে নিত্যানন্দ মহাপ্রভুকে দিয়ে একে অপরের মুখে সেই প্রসাদ বিতরণ করা শুরু করলেন। এবং এই থেকে বর্ষে বর্ষে এই সময় হয়, এই উৎসবটি হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীর তিথিতে। পুথিকার বলছেন, এই আমাদের কথা লীলা প্রসঙ্গকার এই ঘটনাটির আরেকটি অন্য ভার্সন বলছেন, যেটা আমাদের জানা খুব জরুরি। তার লীলা প্রসঙ্গে আছে, সাঙ্গপাঙ্গ পরিবৃত শ্রী নিত্যানন্দ ধর্ম প্রচার কল্পে একসময় পানিহাটি গ্রামে অবস্থান করিয়া রঘুনাথ করিবার কালে রঘুনাথ তাহাকে দর্শন করিতে উপস্থিত হয়েন এবং চিড়া, দধি, দুগ্ধ, শর্করা, কদলী প্রভৃতি দেবতাকে নিবেদন করি পূর্বক ভক্তমণ্ডলী সহ তাহাকে ভোজন করাইতে আদিষ্ট হয়। রঘুনাথ উহা সানন্দে স্বীকার করিয়া শ্রী নিত্যানন্দ প্রভুকে দর্শন করিতে সমাগত শত শত ভক্তকে সেই দিন ভাগীরথী তীরে ভোজন দানে পরিতৃপ্ত করেন। উৎসবান্তে শ্রী নিত্যানন্দ প্রভুকে প্রণামপূর্বক বিদায় গ্রহণ করিতে যাইলে তিনি ভাবাবেশে রঘুনাথকে আলিঙ্গনপূর্বক বলিয়াছেন, কাল পূর্ণ হইয়াছেন। সংসার পরিত্যাগপূর্বক নীলাচলে শ্রী মহাপ্রভুর নিকটে গমন করিলে তিনি তোমাকে এখন আশ্রয় প্রদান করিবেন এবং ধর্মজীবন সম্পূর্ণ করিবার জন্য সনাতন গোস্বামীর হস্তে তোমার শিক্ষার ভার অর্পণ করিবেন। নিত্যানন্দ প্রভুপাদের এইরূপ আদেশে রঘুনাথের উল্লাসের অবধি রইল না ও বাটিতে ফিরিবার অনতিকাল পরে তিনি চিরকালের মতো সংসার ত্যাগ করিয়া নীলাচল গমন করিলেন। রঘুনাথ চলিয়া গেলেন, কিন্তু বৈষ্ণব ভক্তগণ তাহার কথা চিরকাল স্মরণ রাখিয়া তদবধি প্রতি বৎসর ওই দিবস পানিহাটি গ্রামে গঙ্গা তীরে সমাগত হইয়া তাহার ন্যায় ভগবৎ প্রসন্নতা লাভের জন্য শ্রী গৌরাঙ্গ ও শ্রী নিত্যানন্দ প্রভুপাদের উদ্দেশ্যে এইরূপ উৎসব সম্পন্ন করিতে লাগিলেন। কালে উহা পানিহাটির চিড়ার মহোৎসব নামে ভক্ত সমাজে খ্যাতি লাভ করল। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ রঘুনাথ দাস গোস্বামীজি প্রথমবারে সংসার ত্যাগ করতে চেয়েছিলেন। শ্রী চৈতন্য তাকে মর্কট বৈরাগ্য ত্যাগ করে বাড়ি ফিরে যেতে বলেন। তিনি সেই মতো বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রী গৌরের কৃপা প্রার্থনা করছিলেন। এই যে চিরার মহোৎসব শুধুমাত্র নিত্যানন্দ মহাপ্রভুর আসার জন্য নয়, চিরার মহোৎসব হচ্ছে তার সেই মুক্তির গল্প। সেদিন তিনি রঘুনাথ দাস বাবাজিকে মুক্তির আদেশ করেছিলেন, তাকে এই সংসার বন্ধন থেকে বেরিয়ে যাওয়ার আদেশ করেছিলেন। গৌর ভক্তরা গৌরের প্রতি ভালোবাসা বিকাশ হবে এই প্রার্থনা নিয়ে একত্রিত হয় এই চিরার মহোৎসবে। তারা প্রার্থনা করে রঘুনাথ দাস বাবাজির মতো তাদের হৃদয়েও ভগবানের প্রতি ভালোবাসা বিকশিত হোক। পুথিকার বলছেন, প্রভুর আনন্দ বড় পানিহাটি যেতে, জলপথে তরি যোগে ভক্তগণ সাথে, বারবার শ্রীপ্রভুর তথাগমন, হরিভক্ত কত শত চিনে বিলক্ষণ। প্রভুর দেখিয়া ভাব দয়ালু প্রকৃতি, সুমধুর কণ্ঠস্বর ভক্তি মাখা গীতি। মোহন মূরতি ঠাম তাহার উপর, গোসাই মহান্ত ভক্ত কাতারে কাতার। ভক্তিমন্ত ভাগ্যবান বসতি ধরায়, ভক্তি ভরে লুটাইত শ্রীপ্রভুর পায়। সর্পভাবে স্বভাবেতে পাষণ্ডীর দল, মুখে ভরা নিন্দাবাদ হিংসা হলাহল। যুগে যুগে অবতার শ্রীপ্রভু যখন, নিশ্চয় লীলায় আসি হয় সংমিলন। দেশ হিংসা পূর্ণ হৃদি গায়ে নামা বলি, বিচিত্র বিচিত্র অঙ্গ হাতে ঝুলি।
ফস্কেতে বাঁধা টিকি তুলসীর মালা, সরুমঠা কণ্ঠি দরে সুশোভিত গলা, জলে ডুবা শুষ্কা কাঠ নাহি তাই রস, অভিমান আছে ফুলে কিসে মিলে যশ, মূলে নাই গুরুপদে সাজা মাত্র ভান, মানির হানিয়া নিজে নিতে চায় মান, এমন গোসাই যারা গোরা নামে খ্যাত, প্রভুদেবে দিংসা দেশ হিংসা বিশেষ করিত, গণ্ডাদরে একত্তরে হয়ে একবার, মানস প্রভুর অঙ্গে করে অত্যাচার। এই নিত্যানন্দ মহাপ্রভুর আসার যে ঘটনা, সেইটিকে কেন্দ্র করে যে পানিহাটির চিরার মহোৎসব হতো, শ্রীরামকৃষ্ণদেব অনেকবার সেই চিরার মহোৎসবে গিয়েছেন। আজ যে ঘটনাটি বলবো, সেই সময় মথুরানাথ বেঁচে আছেন। সেই সময় যে নতুন ভক্ত, নবীন যুবকরা তার সঙ্গী নন। ঠাকুর প্রতি বছর চিরার মহোৎসবে যান, সেখানে গিয়ে গৌর ভক্তরা তাকে দেখে আনন্দ পান। বলছেন, প্রভুর দেখিয়া ভাব দয়ালু প্রকৃতি, সুমধুর কণ্ঠস্বর ভক্তি মাখা গীতি, মহান মূরতি ঠাম তাহার উপর, গোসাই মহান্ত ভক্ত কাতারে কাতারে। বলছেন, শ্রীপ্রভু যখন উপস্থিত হতেন, তার সেই প্রেজেন্স, তার যে উপস্থিতি, সেটাই যেন সকলকে আকৃষ্ট করত। দিব্য সুন্দর রূপ, তার অপূর্ব সুন্দর ব্যবহার, তার ভীষণ সুন্দর কথা, আর সর্বোপরি তার নৃত্য এবং গীত। এই কারণে গৌর ভক্তরা শ্রীরামকৃষ্ণ উপস্থিত হলে তার চতুর্দিকে একেবারে মৌমাছির মতো ভন ভন করতেন। তারা সবাই তার ভালোবাসা উজাড় করে শ্রীরামকৃষ্ণকে দিয়েছিলেন। বলছেন, গোসাই মহন্ত ভক্ত কাতারে কাতারে, ভক্তিমন্ত ভাগ্যবান বসতি ধরায়, ভক্তিভরে লুটাই তো শ্রীপ্রভুর পায়। সব বড় বড় সন্ন্যাসীরা, গৌর ভক্তরা, তারা শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করতেন। শ্রীরামকৃষ্ণের ভেতরে তারা শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকাশ দেখতেন। কিন্তু সবাই দেখলে তো হবে না, দু চারজন অবশ্যই দেখতে পেত না। তাদের মধ্যে কিছু যারা ভেকধারী, গলায় প্রচুর মালা পরে আছেন, হাতে জপমালা রয়েছেন, টিকি আছে, অলকা তিলকা সব আঁকা আছে, মেকআপে কোথাও ভুল নেই, কিন্তু ভেতরের মেকআপটা কলুষিত হয়ে গেছে, সেটা একেবারে সম্পূর্ণ মুছে গেছে। তারা ভাবছেন লোকে তাদের এই যে বেশভূষা, এই দেখেই বোধহয় শ্রদ্ধা করবে, আর বৈষ্ণব চনচিত কোনো রকম কোনো গুণ তাদের না থাকলেও চলবে। কিন্তু তারা যখন এইভাবে আসার পরে পানিহাটির উৎসবে যখন আসতেন, যখন গৌর ভক্তদের শ্রদ্ধা ভক্তি পেতেন না, তখন তাদের মধ্যে একটা দেশ এসে উপস্থিত হলো। কে একটা কালী বাড়িতে থাকে, সেইখানে কালীর উপাসনা করে, সে এসে আমাদের গৌর ভক্তদের এইরকম হৃদয় কেড়ে নেবে, আমাদের সমস্ত মান যশ প্রতিষ্ঠা চলে যাবে। সেইখানে তাদের ভেতরে খুব রাগ হতে থাকলো। তারা সবাই একত্রিত হয়ে, এই সমস্ত গৌর ভক্ত যারা দেশি গৌর ভক্ত, তারা একত্রিত হয়ে ঠিক করলেন তারা এবার গিয়ে যখন শ্রীরামকৃষ্ণদেব আসবেন পানিহাটির মহোৎসবে, এবার তাকে ধরে খুব মারধর করবেন। শ্রীরামকৃষ্ণের এই গৌর ভক্তদের কথা পল্লবিত হতে হতে ধীরে ধীরে আমাদের মথুরা মোহনের কানে এসে উপস্থিত হলো। পুথিকার লিখছেন, কথায় কথায় উঠে মথুরের কানে, পাষণ্ডী গণের কি বাসনা মনে মনে, সেই হেতু এইবার গমন যখন, মহাবলী মারোয়াড়ি বীর চারিজন, শ্রীঅঙ্গা রক্ষার হেতু প্রভুর সংহতি, দিতে চায় শ্রীমথুর প্রভক্ত অধিপতি। হাসি মাসি প্রভুদেব দিলেন জবাব, তীর্থস্থানে ইহা অতি রাজসিক ভাব, আসবাব অঙ্গে অঙ্গ রক্ষক সেনানী, কি কাজ করিবে মোরে জগৎ, কি কাজ রাখিবে মোরে জগত জননী। তিনি গিয়ে শ্রীরামকৃষ্ণকে বললেন যে আমি গৌর ভক্তদের এই পরিকল্পনার কথা শুনেছি, তাই আপনাকে আমি একা যেতে চাই না, আপনার সঙ্গে 4 জন পালোয়ানকে পাঠাবো, তারা আপনার অঙ্গরক্ষা করবেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তীর্থস্থানে এই অঙ্গরক্ষক নিয়ে যাওয়াটা খুব বাহুল্যের বিষয়, অতএব এটি আমি কখনোই করতে দেব না। আর জগৎজননী আদ্যাশক্তি মহামায়া, তিনি আমাকে রক্ষা করেন। তিনি যদি মনে করেন যে আমি আহত হব, তার তোমার 4 জন বলশালী যদি আমার দেহরক্ষক থাকে, তাও আমি আহত হব। আর তিনি যদি মনে করেন আমাকে রক্ষা করবেন, তাহলে আমার কোনো দেহরক্ষী ছাড়াই আমি রক্ষিত হব। পুথিকার বলছেন যে এই কথায় মথুরানাথ
ঠিক আশ্বস্ত হলেন না। তিনি গোপনে শ্রীরামকৃষ্ণের সঙ্গে লোক পাঠালেন, তিনি নিজেও গেলেন এবং লোকও পাঠালেন। শ্রীরামকৃষ্ণদেব যাত্রা করছেন পানিহাটির উদ্দেশ্যে। পুথিকার লিখছেন, তরি যোগে জলপথে গঙ্গার উপর কিভাবে চলেন প্রভু সুনহ খবর। অগণ্য কীর্তন দল গায়ে দলে দলে, মহা উৎসবের দিন বটবৃক্ষ মূলে। শ্রবণ বধির বল না পারি কহিতে, পশিল প্রভুর কানে বহু দূর হতে। অতুল আনন্দ তার উঠে হৃদি মাঝে, যতই শুনেন খোল করতাল বাজে। বিভোরাঙ্গ প্রভুদেব ভাবেরও আবেশে, পুলকাশ্রু ঘন ঘন বদন বিকাশে। যখন যে ভাব হয় প্রভুর অন্তরে, সলক্ষণে ফুটে ওঠে বদন মুখরে। দীনেশ কিরণ যেন সকল বরণ, নানা ভাবময়ে তেন প্রভু নারায়ণ। সাধ্যকার বলে উঠে ভাবের চেহারা, যত সন্নিকট স্থানে তত বাহ্যহারা। তীরেতে সংলগ্ন তরি হইল যেই কালে, লম্ফদানে প্রভুদেব উঠিলেন কুলে। ভাবরূপে মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়। তীর গতি পশিলেন কীর্তনের দলে, গরজে কীর্তন দল হরি হরি বলে। পুথিকার বলছেন, ঠাকুর জলপথে চলেছেন দক্ষিণেশ্বর থেকে পানিহাটি। তিনি চলছেন, আর এদিকে সেই বটবৃক্ষের তলায় কীর্তনিয়া দল তারা গান গাইছেন। কীর্তনের আওয়াজ এসে, কীর্তন কি গাওয়া হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, শুধু খোল করতাল ঝাঁঝ বাজছে। আর সেই খোল করতাল ঝাঁঝের আওয়াজে শ্রীরামকৃষ্ণের আস্তে আস্তে বাহ্যিক পরিবর্তন হতে থাকছে। তিনি যেন গভীর ভাব সমাধিতে একটু একটু করে ডুবে যাচ্ছেন। তিনি উঠে দাঁড়িয়ে পড়েছেন নৌকার ওপর, তাকে আর ধরে রাখা যাচ্ছে না। সেই শ্রবণ বধির খালি কীর্তনের দলের সেই গান, সমবেত আওয়াজ, খোল করতাল সবকিছুর শব্দ শ্রীরামকৃষ্ণকে যেন একদম মোহিত করে দিয়েছে। পুথিকার বলছেন যে তার পুলক হচ্ছে, অশ্রু হচ্ছে, তিনি যেন আর থাকতে পারছেন না। পুথিকার উদাহরণ দিচ্ছেন, সূর্য যখন সকালবেলা ওঠে তখন সেটা লাল স্নিগ্ধ, তার দিকে তাকিয়ে থাকা যায় না। যত সময় পেরোতে থাকে, সূর্যের তেজ বাড়তে থাকে, তখন সূর্যকে আর আমাদের খালি চোখে দেখা যায় না, মনে হয় একটা আবরণ, একটা কিছু আবৃত কিছু করে যেন তাকে দেখি। কিন্তু তার সেই অপূর্ব সৌন্দর্যে, তার অপূর্ব দীপ্তিতে জগৎ আলোকময় হয়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ শরীরে যখন একটু একটু করে ভাবের আবেশ হতে থাকতো, একটু একটু করে তার পরিবর্তন হতো। সবার আগে পরিবর্তন তার মুখমণ্ডলে দেখা যেত। তার মুখের মধ্যে এক অদ্ভুত হাসি, যে হাসি কোনো কিছু, কোনো শব্দ দিয়ে আঁকা যায় না, লেখা যায় না। আর তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন, এক অন্য জগতে যাত্রা করেছেন। যে মানুষটি নৌকায় করে যাত্রা করেছিলেন দক্ষিণেশ্বর থেকে, সেই মানুষ যত পানিহাটি এগিয়ে আসছে, সেই মানুষ আর এক নয়। নৌকা সবে তীরে লাগানো হয়েছে, ঠেকানো হয়েছে, লাগানো হয়নি। তিনি এক লাফে নৌকা থেকে মাটিতে উঠে পড়লেন। কোথায় খুলে গেল তার জুতো? তিনি ছুটছেন সেই বটবৃক্ষ মূলে, যেখানে সেই খোল কীর্তন করতাল সহ কীর্তন হচ্ছে। পুথিকার বলছেন যে ভাবরাশি মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়। তার সেই ভাবরাশি সমস্ত শরীর দিয়ে প্রকাশিত হচ্ছে, শব্দ দিয়ে বোঝানো যায় না। কারণ যে এটি দেখছে সে এমন, তার সেই সৌন্দর্যে এমন মোহিত হয়ে আছে, সে শব্দ কিছু করতে পারছে না, সেই ভাবকে সে প্রকাশ করতে পারছে না। বলছেন আকার নয়, লেখার নয়, কোনোভাবে, শুধু অনুভবের। শ্রীরামকৃষ্ণকে কেমন দেখাচ্ছিল সেটা শুধু অনুভব করতে হবে। পুথিকার লিখছেন, তীর গতি পশিলেন কীর্তনের দলে, গরজে কীর্তন দল হরি হরি বলে। গায়ক বাদক যত ছিল সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তার সনে। অপূর্ব প্রভুর নৃত্য, নৃত্যেরও মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি। শক্তিময় হরিনাম ফুটে শ্রীবদনে, সঙ্গে জুটে মিঠা স্বর পশে যার কানে। কি অধিক মিঠা জিনিস শ্রীপ্রভুর স্বর, পাছু পড়ে বেনুরব যোজন অন্তর। এত দূর চিতহর সমরূপ তেজে, বারেক শুনিলে হৃদি জন্মে জন্মে বাজে। মাতোয়ারা হয়ে নৃত্য হয় নানা দলে, সঙ্গে যারা মাতোয়ারা নাচে হরি বলে। অপার আনন্দ পায় কীর্তনিয়াগণ,
লুটায় ধরণী ধরি প্রভুর চরণ, দর্শকেরা জনতা ঠেলয় চারপাশে, কখনো শ্রীঅঙ্গে করে যতন বাতাসে। পুথিকার বলছেন ঠাকুর সেই তীর গতিতে সেই কীর্তনের দলের মধ্যে গিয়ে বসলেন। তারা একরকম গাইছিল, তারা একরকম বাজাচ্ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন গিয়ে সেখানে উপস্থিত হলেন, তিনি যেভাবে গাইছেন, তিনি যেভাবে নাচছেন, গোটা কীর্তনিয়া দল তাদের সমস্ত ভাবটিকে পরিবর্তন করলো। তারা সেই ভাবেতে ভাবিত হয়ে আলো। তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে গাইছে, নাচছে। ঠাকুর নাচছেন, পুথিকার লিখছেন, অপূর্ব প্রভুর নৃত্য, নৃত্যেরও মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি। শক্তিময় হরিনাম ফুটে শ্রীবদনে, সঙ্গে জুটে মিঠা স্বর পশে যার কানে। তিনি যখন এই গান গাইছেন, যখন তিনি গান গাইছেন, তখন মনে হচ্ছে তার ভেতর থেকে একটি শক্তি সঞ্চারিত হচ্ছে। সেই যারা ভক্তগণ, যারা গৌর ভক্ত যারা এসেছেন, তারা অন্তরে অন্তরে সেই শক্তিকে অনুভব করার চেষ্টা করছেন। এক অদ্ভুত আবেশ, যেন তারা আর কখনো সেখান থেকে পেরিয়ে যেতে পারছে না। মনে হচ্ছে আরও ঘুরি, আরও ঘুরি, তার চতুর্দিকে ঘুরে বেড়াই, তার ভাবেতে ভাবিত হই। পুথিকার বলছেন যে তিনি যখন গাইছেন, তার গলার স্বর এত মিষ্টি যে বাঁশির যে সেরা সুর, সেও যেন যোজনে পিছিয়ে পড়েছে। এই পুঁথিতে এক জায়গায় শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বরের বর্ণনা আছে। বলছে একটি পাত্রের ভেতরে যদি বীণার সেরা সুর, বাঁশির সেরা সুর আর কোকিলের সেরা স্বর, এই তিনটিকে একত্রিত করে মন্থন করা হয়, মন্থন করার পর যে সুমিষ্ট স্বরটি উঠবে, শ্রীরামকৃষ্ণের স্বর তার চেয়েও মিঠে, তার চেয়েও ভালো। বলছেন যেন একেবারে মানুষ শক্তিহীন হয়ে যাচ্ছে। তার গান শুনছেন, কিন্তু তাদের আর হাত পা চলছে না, অবাক বিস্ময় তাকিয়েছেন। আপনারা যারা গুপি গাইন বাঘাবাইন দেখেছেন, গুপির গান শুনে যেরকম, ভূতের বরে গুপির গান শুনে যেরকম মানুষ শান্ত হয়ে যেত, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের সেই গান শুনে সবাই শান্ত হয়ে গেছে। পুথিকার বর্ণনা করছেন, বৈষ্ণব দল তার চারিদিকে ঘিরে ঘিরে কীর্তন করছে, কেউ মাটিতে লুটিয়ে তাকে প্রণাম করছে। যারা গাইছেও না, যারা শুনছেও না, যারা বাজাচ্ছেও না, তারা অবাক বিস্ময় সেই জাদু খেলা দেখছে। আর একদল ভক্ত শ্রীরামকৃষ্ণকে ঘিরে আছেন। কেউ তার শরীর রক্ষা করার চেষ্টা করছেন, কেউ তাকে পাখার হাওয়া করে তার ক্লান্তি দূর করছেন। এদিকে মথুরা মোহনের কি হলো সেটা আমরা শুনব। হেথায় মথুর ঘরে নানাবিধ ভাবে, পাঠাইলা প্রভু দেবে পেনিটি উৎসবে। বড়ই ব্যাকুল প্রাণ প্রভুর কারণে, পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে। সেই হেতু ভক্তবর ছদ্মবেশ গায়, দ্রুতগতি উত্তরিল শ্রীপ্রভু যেথায়। দেখিলা গোপনে প্রভু সংকীর্তনে নাচে, রীতিমতো সাথী যত সন্নিকট আছে। অপরে শ্রীমূর্তি দেখি হয় মুগ্ধ মন, নানা রূপে করিতেছে শ্রীঅঙ্গ সেবন। ভক্তবর শ্রীমথুর মহাপ্রীত মনে, গোপনে গমন যেন ফিরিলা গোপনে। ধন্য ভক্ত শ্রীমথুর ভুবন মাঝারে, নাইক ইয়াত্তা ভক্তি কত ঘটে ধরে। অগাধ ভক্তি যদি না থাকিবে ঘটে, চিন্তামণি আপনি ভবনে কার জুটে। মথুরানাথ আর স্থির থাকতে পারলেন না, তিনি পরের নৌকাতেই যাত্রা করলেন। তিনিও শ্রীরামকৃষ্ণ সবে গিয়ে পৌঁছেছেন এবং তিনিও গিয়ে পৌঁছলেন। তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণদেব গাইছেন, নাচছেন, গৌর ভক্তরা তাকে ঘিরে নাচছেন, গাইছেন। কেউ কেউ তার শরীর রক্ষা করছেন, কেউ তাকে বিজন করছেন। স্বস্তির নিঃশ্বাস নিয়ে তিনি ধীরে ধীরে পানিহাটি থেকে আবার যানবাজারের পথে যাত্রা করলেন। পুথিকার লিখছেন, এখানে প্রভুর নৃত্য হরি সংকীর্তনে, অগণন লোক তার নাচে চারিপানে। নর নারী ভক্তা ভক্ত নাচিছে সকলে, যতেক পাষণ্ডী নাচে হরি হরি বলে। দেশ হিংসাকারী যত গোসাইয়ের দল, প্রভুর কৃপায় নাচে আনন্দে বিহ্বল। মহোৎসবে উপনীত যত ভাগ্যবান, অতি দিব্য ভাবানন্দে সবে ভাসমান। না জানে আনন্দ এত কোথা হতে আসে, আনন্দের আকর প্রভু মহাগুপ্ত বেশে। অপূর্ব মধুর লীলা আকার ধারণে, ক্ষুদ্র অনুমাত্র জীব নাচে প্রভু সনে। জয় 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 যত দর্শকের গণ, পদরেণু সবাকার মাগে এ অধম। সংকীর্তনে মহাশ্রমে শ্রীঅঙ্গে প্রভুর, শ্বেদ জল অবিরল ঝরিছে প্রচুর। সঙ্গে ভক্তগণ সবে ভীতচিত হইয়া,
বাহিরে আনিল তাই একত্রে ধরিয়া। পুথিকার লিখছেন, হরি সংকীর্তনে অগণন লোক তাকে নিয়ে নাচছেন, তারকে ঘিরে ঘিরে নাচছেন। নর নারী ভক্ত অভক্ত সবাই তাকে নাচছেন সেই দেশি বৈষ্ণবগণ, যারা ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণকে এবার হাতে পেলে খুব সে পিটবেন। আসলে তো তারা ভক্ত, শ্রীরামকৃষ্ণের কৃপা স্পর্শে, তার দর্শনে তাদের ভেতরে সেই দেশভাব সম্পূর্ণ অপসৃত হয়েছেন। তারা নাচছেন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে, এক অপূর্ব আনন্দের সাগরে ভেসে যাচ্ছেন। তারা অনুভব করতে পারছেন না এই আনন্দ কোথা থেকে আসছেন, এই আনন্দ তিনি কোথা থেকে তারা অনুভব করছেন, কিছুতেই তারা বুঝতে পারছেন না। কিন্তু সেই আনন্দের সাগরের ভাসমান তারা দেশ ভাব ভুলে গেছে। তাদের ভেতর সেই গৌর ভক্তির, গৌর ভালোবাসা, গৌরাঙ্গের প্রতি তাদের যে অপার ভালোবাসা, সেটি যেন একটু একটু করে বিকশিত হতে থাকছে। ঠাকুর নাচছেন, দীর্ঘ সময় ধরে নাচছেন, তার সারা শরীর দিয়ে সেই ঘাম ঝরে পড়ছে। ভক্তরা আকুলিত হলেন, তারা শ্রীরামকৃষ্ণকে নিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। অন্যত্র চলে যাচ্ছেন তিনি, এবং সঙ্গে সঙ্গে ভক্তগণ যাচ্ছে। পুথিকার কি অপূর্ব একটি উদাহরণ দিয়েছেন, বলছেন, সঙ্গে ভক্তগণ সবে ভীতচিত হইয়া বাহির আনিল তাই একত্রে ধরিয়া। মুখ জলাশয়ে বিকশিত কমলের বন, মধু লুব্ধ মধুপ তথায় আগমন। চয়ন করিয়া পদ্ম আনিলে তফাতে, আকুল মধুপকুল পাছুটে পথে। মত্ততর মধুপানে নামানে বারণ, প্রভুর পশ্চাতে তেন দর্শকের গণ। পুথিকার বলছেন যে ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে, আর তার পেছন পেছন ভক্তরাও চলেছেন। উদাহরণ দিচ্ছেন, একটি বিরাট বড় পদ্মবনে পদ্ম ফুল ফুটে আছে, পূজার জন্য সেই পদ্ম আহরণ করা হচ্ছে। পদ্মগুলোর মধ্যে মধুপেরা সেই ফ্রেশ, তার সেই পদ্মমধু তারা গ্রহণ করছিল। কিন্তু যখনই পদ্মগুলো আহরণ করার জন্য টানা হচ্ছিল, তারা উড়ে গেছিল। একটি ঝুড়ির মধ্যে রেখে সেই ঝুড়িটিকে নিয়ে মন্দিরের দিকে যাওয়া হচ্ছে, আর মধুপের দল, সেই মৌমাছির দল গুনগুন গুনগুন করে তার পেছন পেছন চলেছে, তার সঙ্গে সঙ্গে চলেছেন। আমরা এখানে দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ, এই রাস্তাটা মনে পড়লি আমার মনে পড়ে, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ সকালবেলা হাঁটতে বেরিয়েছেন। ছোট্ট একটা দল প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টার থেকে এসছেন। যখন মায়ের মন্দির এসেছেন তখন দলটা অনেক বড়, যখন এই বড় মন্দিরের কাছে এসে তখন দলটা বিশাল বড়। কেন সবাই যাচ্ছে, কি জন্যে তারা হাঁটছে, কেন তারা এখানে এসেছে, কেউ তারা জানে না। সবাই পেছন পেছন ছুটছে, এক আনন্দের আকর যেন চলছে। পুথিকার বলছেন, আনন্দের আকর যেন রয়েছেন। আগে বাঙালিদের ঘরে ঘরে একটি ওষুধ থাকতো, অ্যাকুয়াটাইকোটিস, জোয়ানের আরো। সেই এক ছিপি এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে দিলে সব ব্যাধি হরণ হয়। শ্রীরামকৃষ্ণ যেন সেই আনন্দের আকর, কেউ তার থেকে একটুখানি নিয়েছে, তাতেই বিভোর হয়ে আছে। শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে যাওয়া হচ্ছে, আর তারা তার পেছন পেছন ছুটছে। পুথিকার লিখছেন, হাতেতে মালসা ভোগ প্রত্যেকের প্রায়, শ্রীপ্রভুর সেবা হতু সম্মুখে যোগায়। অহেতুক কৃপা সিন্ধু প্রভু নারায়ণ, পীড়িতে মালসা ভোগ করিলা গ্রহণ। আপনে পাইয়া ভক্ত বিতরণ পরে, খাইলে যাহার যত ধরিল উদরে। হাস্য পরিহাস সেই সঙ্গে ভগবান, বাক্য ছলে তুলিলেন অতুল তুফান। উঠিত লাগিল কত হাসির ফুয়ারা, অনুপম প্রেমে ভেসে দেখে শুনে যারা। পরম রসিক বর প্রভু গুণধর, বুঝিতেন কিসে দ্রবে কাহারও অন্তর। এত পরিমাণ ঢালিতেন সেই রসে, পান করি হত যত মানুষ অবশে। মধুপানে মক্ষিকায় মহামত্ত করে, নিকটে পদ্মের পাশে অবিরত ঘরে। মানুষেও সেই মতো প্রভু বাক্য রসে, যত শুনে তত গুণে তাই গিয়া পশে। পুথিকার বলছেন, ঠাকুরকে নিয়ে যাওয়া হলো, এক জায়গায় বসলেন। গৌর ভক্তগণ মালসায় সেই চিরাভোগ নিয়ে এসে সবাই ঠাকুরের মুখে দিতে চায়। তারপরে সেই একে অপরের সঙ্গে সেই মালসা ভোগ খাচ্ছেন। ঠাকুর সকলের সঙ্গে আনন্দ করছেন, গল্প করছেন। ভক্তরা একে অপরের সঙ্গে হাসিতে একে অপরের সঙ্গে লুটিয়ে পড়ছেন। এই অদ্ভুত হাসি আজকের দিন যদি ভালো করে প্রত্যক্ষ করে দেখেন, আজকে মনে হবে প্রভু যেন তার সিংহাসন থেকে নেমে এসেছেন সবার মাঝখানে আনন্দের খোরাক হয়ে। আমরা দীর্ঘদিন জিওসি অফিসে কাজ করেছি,
দেখেছি বয়স্ক মানুষরা আনন্দ করছেন। এক মহিলা একটা পুতুল কিনে নিয়ে এসেছেন, এরকম করে ছেড়ে দিয়েছেন, সেই পুতুলের পরই সেই প্যারাশুট দিয়ে নেমে আসছেন, 70 মহিলা হাততালি দিচ্ছেন, আর তার পেছনে তার স্বামী সেই দেখে বিস্ময় আনন্দে আনন্দিত হচ্ছেন। ব্রহ্মচারী মহারাজরা নানা রকমের সেই বাঁশি কিনেছেন, ছোট বাচ্চারা প্যাক 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 করছেন, সবাই এগিয়ে যাচ্ছেন, সকলের মুখে হাসি, প্রত্যেকে যেন সেই আনন্দময়ের আনন্দ স্পর্শ পেয়েছেন। এই ছবিটার কথা মনে হলে আপনারা এই ছবিটা অনুভব করতে পারবেন। সেদিন পানিহাটিতে ভক্তদের আনন্দ, একে অপরে আনন্দের সঙ্গে যেন লটপট খাচ্ছেন। বলছেন প্রভু জানতেন কে কোন রসে মজে, তাকে সেই রকম ভাবে মজিয়ে দিয়েছেন। বলছেন শ্রীরামকৃষ্ণকে সবাই নানাভাবে ভালোবেসেছেন। কীরকম? বলছেন মানুষেও সেই মতো প্রভু বাক্য রসে, যত শুনে তত গুণে গিয়া তায় পশে, মনো আকর্ষণী বিদ্যা কৌশল চতুর, সৃষ্টির ভূতের কিবা যেমন ঠাকুর, কেব মোহনিয়া ঠামে মুগ্ধ হয়ে পড়ে, কেহ বা বিমুগ্ধ হয় শ্রীকণ্ঠের স্বরে, কেহ বা দেখিয়া নৃত্য অতুল কীর্তনে, কেহ নানা রসে ভরা হাস্য রস শুনে, কেহ বা দেখিয়া ঘটা ছটা দীপ্তিমান, ভাব সমাধির বেগে অপ্রফুল্ল বয়ান, কোনো না কোনো কারণে বারেক দেখিলে, কার হেন আছে সাধ্য আর তাই ভুলে, এই রূপে মজাইয়া দর্শকের মন, দক্ষিণের শহরে হয় প্রতি আগমন। বলছেন কেউ তার শব্দ শুনে, তার মোহনিয়া ঠাম, তার সেই যে অদ্ভুত রূপ, চওড়া কপাল, টিকালো নাক, টানা টানা চোখ, লম্বা বড় বড় কান, পাতলা পাতলা ঠোঁট, মরালির মতো গ্রীবা, চওড়া বুক, আজানুলম্বিত হাত, বড় বড় পা, পদ্মফুলের মতো নরম, আর সেই অপূর্ব সুন্দর রূপ দেখে কেউ মুগ্ধ হয়েছেন। কেউ তার স্বর আওয়াজ, গলার আওয়াজ শুনে মুগ্ধ হয়েছেন, কেউ তার কথোপকথন শুনে মুগ্ধ হয়েছেন, কেউ তার গান শুনে মুগ্ধ হয়েছেন, কেউ তার ভাব সমাধিতে তাকে সেই দিব্য ভাবে পূর্ণ হয়ে আছেন, যখন তিনি সেই দিব্য রূপ দর্শন করে মুগ্ধ হয়েছেন। কিন্তু যে যেভাবেই তাকে দেখুক না কেন, একথা নিশ্চিত, যে তাকে একবার দেখেছে সে তাকে কখনো ভুলতে পারবে না। আমরা গিরিশ ঘোষের কথা বলছিলাম, গিরিশ ঘোষ লিখেছিলেন যে তাকে পূজা করা, তাকে মানা, এটা খুব একটা কঠিন কাজ নয়, তাকে ভোলাই বড় কঠিন। তিনি এমন একটা ছাপ আমাদের মনের ভেতরে গেঁথে দিয়েছেন, সকলের হৃদয়ের মধ্যে, সেই ছাপটি যার ভেতরে যে একবার তাকে দেখেছে তাকে ভোলা ভীষণ রকমের কঠিন। এই না ভোলার বাণী দিয়ে তিনি আমাদের সকলের ভেতরে চিরজাগ্রত হয়ে আছে। আমাদের এই ঘটনাগুলি কেন শ্রবণ করব, যেটি দিয়ে আমরা শেষ করতে চাই। পুথিকার এক জায়গায় শ্রীরামকৃষ্ণ লীলাকে বলছেন শ্রবণ মঙ্গল, কানে শুনলে তা আমাদের মঙ্গলকারী। কেন কানে শুনলে আমাদের মঙ্গলকারী? কারণ কানের মধ্যে দিয়া যখন আমাদের ভেতরে প্রবেশ করে, আমরা আবার এটাকে রিক্রিয়েট করি, নতুন করে তৈরি করি। এই যখন লীলাগুলি হয়েছিল, এই সময় আমরা কেউ উপস্থিত ছিলাম না, এ কথা সত্যি। আমরা বড় ছোট ছিলাম, বা অন্য পৃথিবীতে, বা এই পৃথিবীতেই অন্যভাবে ছিলাম, আমরা তখন উপস্থিত ছিলাম না। কিন্তু এই ঘটনাগুলো বারবার পড়া হলে সেগুলোকে রিক্রিয়েট করা যায়, রিক্রিয়েট করতে করতে সেই ঘটনাগুলো আমাদের কাছে সত্য হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণের সঙ্গ সুধা আমরা পান করি। গায়ক লিখছেন না, আমারেও লাও তোমারও খেলায়, ভাই হে গদাই দড়ি দুটি পায়। আমাদের এই পুঁথি পড়ায়, লীলা পড়ার একটাই উদ্দেশ্য, সেই গদাইয়ের লীলা খেলায় একটুখানি স্থান হওয়া। গদাইয়ের খেলুড়ে হব আমরা, গদাইয়ের সঙ্গে খেলা করব, গদাইকে নিয়ে আমরা আনন্দ করব, তার ভাবেতে বিভোর হয়ে একবারে নতুন জীবন, নতুন মানুষে রূপান্তরিত হব। আজকের মতো এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।